মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 4:30টার সময়, কিন্তু আজকে আমি হাঁটতে চাইনি। কি জানি, পুরী থেকে ঘুরে আসার পর যেন এনার্জিটা পাচ্ছি না হাঁটতে যাওয়ার। মানে 2-4 দিন গা হাত পা কি ব্যথা, সেই জন্য কি হাঁটতে যেতে পারছি না। মানে মনে হচ্ছে না যে হাঁটতে চাই। তারপর তনু বললো আজকে আমি টক দই দিয়ে ভাত খেয়ে যাবো, অন্য কিছু খাবো না। কিন্তু ফ্রিজে তো টক দই নেই। তো এরকম তাহলে এক কাজ করি, এখন তো 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে একবার ঘুরে আসি বলে স্টেশন রোডে গিয়ে আমাকে টক দই নিয়ে আসতে হলো। তাহলে আমার এক পাক হাঁটা হয়ে গেল অলরেডি। তো হাঁটতে আসার সময় তোমার টক দই নিয়ে এলাম, পনির নিয়ে এলাম, দুধ নিয়ে এলাম। আর যাচ্ছিলো বেকারি যাচ্ছিলো, ওখান থেকে 4টে বাবুজি কেক নিলাম। তনুর দুটো, আমার দুটো, আর দুটো রেখে দিয়েছি কালকের জন্য, ঠিক আছে? তো কালকে থেকে ভাবছি একদম নিয়ম করে হাঁটতে বেরোবো, জানো তো। কারণ অনেক দিন হাঁটতে যাওয়া হয়নি বলে না, শরীরটার মানে ঠিক হচ্ছে না। ওই জন্য হাঁটতে বেরোতে হবে, না হাঁটলে কী বলতো শরীরটা খুব ভালো থাকে। অনেক দিন বেরোনো হয় না, তো সেই ঠিক এনার্জিটা আসছে না। মানে হাঁটতে বেরোবো, একবার ঘর থেকে বেরিয়ে সকালবেলা হাঁটতে বেরিয়ে পড়লে একবার, তখন আর এতটা মানে এরকম হবে না। তখন আবার রেগুলারিটি মানে মেনটেন করেই চলতে হবে। তো তনু ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, আর ওকে বললাম তুই বস, আমি চাটা নিয়ে আসছি। এবার দুজনে বসে একটু চাটা খাবো। খেয়ে আজকে রান্নায় সেরকম কিছু করবো না, কারণ ফ্রিজেতে সেরকম কিছু বাজার নেই। আলুটা আছে, পেঁয়াজটা আছে, রসুন একটু আছে, আদা আছে, আর একটু টমেটো আছে, একটু শসা আছে, একটু আম আছে, আর কিচ্ছু ফ্রিজে বাজার নেই। তো কি রান্না করবো ভাবছি। মাছ আছে, মাছ থাকলে অন্য কিছু মানে চিন্তা করতে হয় না সাধারণত। কারণ তোমার একটু মুসুর ডাল করলেও, একটু মাছের ঝাল করলেও খাওয়া হয়ে যায়, একটু আলু ভাতে দিয়ে, কিংবা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করলেও হয়ে যায়। তো সেইটাই আজকে প্ল্যান করেছি। আলুটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এরকম লম্বা লম্বা করে বেশ আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর এই যে কাটারটা কিনেছি, এটা না খুব ভালো। মানে কীরকম ভালো বলো তো, মানে যে পেঁয়াজগুলো না খুব পাতলা পাতলা কাটা যাচ্ছে, শশাগুলো খুব পাতলা পাতলা কাটা যাচ্ছে, মানে তোমার নিজের শেপ অনুযায়ী, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, বেশ সুন্দর জিনিসটা। আর এরপরে তোমার এটাকে চপারে চপ করে নেবো একবার। গাজর টাজরগুলোকে পাতলা পাতলা করে কেটে না চপ করে নিলে কী বলো তো, ওই নুন সুজি করলে মানে জিনিসগুলো, সবজিগুলো যদি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, বেশ ভাজতেও সুবিধা হয়, আর সুজির সাথে তাড়াতাড়ি মিশে যায় জিনিসটা, খেতেও খুব ভালো লাগে। এটা হচ্ছে তোমার নুন সুজি হবে। এর মধ্যে আলু আছে, গাজর আছে, পেঁয়াজটা এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এটা হচ্ছে স্যালাডের জন্য রেখেছি শসা, গাজর, পেঁয়াজ। এটা মাছ দিয়ে আলুতে তরকারি হবে বলে আলুগুলোকে কেটে রেখেছি। এখানে মশলাটা বেটে রেখে নিয়েছি। এখানে তোমার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। কী বলো তো বন্ধুরা, মানে যখন পুরীতে গেছিলাম না, তখন ওখানে রান্নাবান্নাটা এত সুন্দর হয়েছিল। ভাবছি ওরা কীভাবে রান্নাটা করে, যে ওদের রান্নাগুলো এত টেস্ট হয়। আমরাও বাড়িতে রান্না করি, কিন্তু ওদের মতো ঠিক হয় না। ওরা অনেকটা মশলা ফসলা দিয়ে, তেল ঝাল মশলা দিয়ে রান্না করে, হয়তো ওই জন্যেই অত টেস্টটা আসে। আমরা তো বাড়িতে খাবারটা খাই আর হালকা তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। বিশেষ করে তো আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। কিন্তু ওদের রান্নাগুলো না আমার খেতে খুব ভালো লাগছিলো, জানো তো। আর ওখানে না খাওয়ার পরিমাণটা বেড়েও গেছিলো। মানে শুক্তো দিয়ে একবার খাচ্ছি, একবার ডাল দিয়ে, একবার ভাজা দিয়ে, একবার 2 রকম মাছ দিয়ে, চাটনি দিয়ে, পাঁপড় দিয়ে, সব রকম দিয়ে খেতে খেতে একবার ছেড়ে 2বার ভাত নিয়ে নিচ্ছি। আর খাবারটা না হজমও হয়ে যাচ্ছিলো। মানে ওখানে কিন্তু সেরকম কিছু পরিশ্রমও নেই, কিন্তু খেয়ে দিয়ে যে শুচ্ছি, ঘুমাচ্ছি, ঘুমটাও টাইমে ঠিকঠাক হচ্ছিলো। তারপরে তোমার খাবারটা হজমও হয়ে যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। কিন্তু এই একটাই সমস্যা, মুখটা কালো হয়ে যাচ্ছিলো, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ওখানে তো আর অতদিন থাকতে পারবো না। মানে একটা ঘুরতে গেছি যেহেতু, মানে বেশ ভালো লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো আরও তো বেশ 2 দিন থাকলে খুব ভালোই হতো। হ্যাঁ, কড়াতে একটুখানি জিরে ফোড়ন দেবো। মাছটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে একটু জিরে ফোড়ন দেবো। আলুটাকে কেটে রেখেছি, আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে মশলাটাকে ঢেলে দেবো। দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর সময়, মাছটা ফুটিয়ে নিয়ে। আর মানে খুব ভালো খেতে হয়, একটা আলাদা বেশ গন্ধ ছাড়ে। আর পোনা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে না বেশ ভালো লাগে। ভাবছিলাম এখানে যদি একটুখানি পমপ্লেট মাছ বসে নিয়ে আসবো, কারণ তনু পমপ্লেট মাছটা দেখলাম সেদিনকে খেয়েছিল, কিন্তু পাবদা মাছটা তনু আবার খায়নি, জানো তো। আর আমি ফার্স্ট টাইম পাবদা মাছটা খেলাম, ভালোই লাগছিল। আমি আবার একটুখানি খেয়ে দেখার চেষ্টা করছিলাম। ভুলু আবার বলছে যে সব মাছগুলো খেয়ে দেখবি, খাই না করবি না যেন। আমি না না বলে পার্শে মাছটা খেয়েছিলাম। পার্শে মাছটা খুব বড় বলে অতটা স্বাদ ছিল না, কিন্তু পাবদা মাছটা বেশ ভালো লাগছিল খেতে। কিন্তু তনু পার্শেও খায় না, পাবদাও খায়নি। ও খালি তোমার ইলিশ মাছটা খেয়েছে, আর তোমার এই মাছটা পমপ্লেট মাছটা খেয়েছে। আর পোনা মাছটা তো খায়। তো যাই হোক, এখানে যদি একদিন পমপ্লেট মাছ বসে না, আমি নিয়ে আসবো, জানো তো, 2 পিস নিয়ে এসে বাড়িতে রান্না করবো একটু সর্ষে বাটা দিয়ে। তো আজকে একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি, জানো তো, যে কথাটা না শেয়ার করলে আমার পেটের ভেতরটা যেন ভুটভাট করছে, জানো তো। অনেকে ভাবে পুরুষ ছাড়া একটা মেয়ে মানুষ, আবার
কি করে মানে সংসার চালাতে পারে, এটা সম্ভব নয়। কিন্তু আমি বলি সম্ভব, একদম সম্ভব। হয়তো একটু কষ্ট বেশি, হয়তো একটু দায়িত্বটাও একাই নিতে হয়, কিন্তু একজন মেয়ে চাইলে না নিজের ঘর, নিজের সন্তান, নিজের জীবন সব কিছু চালাতে পারে। কারণ মেয়েদের ভেতরে না একটা আলাদাই শক্তি থাকে, যেটা পরিস্থিতিতে না এলে কেউ বুঝতে পারে না। আমি নিজে জানি কতটা লড়াই করে, কতটা চেপে রেখে, কতটা মানে সেই দিনটা কাটাতে হয়েছে। আমি কিন্তু তবুও হাসি মুখে মানে সব কিছু করে যাই, কারণ থেমে গেলে তো চলবে না। আমার জন্য, আমার সন্তানের জন্য আজ একটাই কথা বলবো। তাই বলছি, মেয়ে মানে কিন্তু দুর্বল নয়, মেয়ে মানে হলো একটা শক্তি। আজকে টিফিনে তোমার মুসলিটাই খাবো, দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এটা না খুব হেলদি, আর এখন এরকমই মানে ব্রেকফাস্টটা রেগুলারই করবো, জানো তো। একটু করে দুধ নিয়ে আসবো, একটা প্যাকেট করে নিয়ে আসবো, ওই 2 দিন 3 দিন মতো চলে যাবে, তারপর আবার একটা নিয়ে আসবো। মুসলিটা বেশ খেতেও ভালো, আর টেস্টও, আর শরীরের জন্য খুব ভালো। আর আমি তো এখন একটু আম বেশি খাচ্ছি, আম বেশি খাচ্ছি বলে ওই দুবেলা আম খেয়ে নিচ্ছি, যার জন্য একটুখানি হয়তো মোটাটা একটু বেশি হয়ে যাবো নাকি কি জানি, বুঝতে পারছি না। তো যাই হোক, এটা খেয়ে দিয়ে তারপরে তোমার রান্নাঘরের এখানটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তোমার গ্যাস ফ্যাসগুলো মোছা হয়ে গেছে, কিন্তু বাসন টাসন মেজে নিয়েছি, দেখি এখানে না পিঁপড়ে বাইছে। আর ওই গর্তগুলো করে নিচ্ছে, জানো তো, ওই যে একটু করে ফাঁক থাকে, ওখান থেকে পিঁপড়েগুলো দেখি বেয়ে বেয়ে উঠছে। ওই জন্য ভালো করে একটু মুছে পরিষ্কার করছি। একটু পিঁপড়ে মারার নিয়ে আসবো, মানে পাউডার কিংবা ওই যে গন্ডিগুলো থাকে না, দাগ টেনে দেয়, ওইটা দিলে না পিঁপড়েগুলো আর আসবে না, জানো তো। এই সিজনটাতে পিঁপড়েটা একটু হয় বাড়িতে। ঘর সাজাতেই বলো, রান্নাঘর সাজাতেই বলো, আমার এগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, জানো তো। এখন একটু গরমটা বেশি পড়ে গেছে, তো মানে বেশিক্ষণ কাজ করতে ভালো যাচ্ছে না, জানো তো। অল্প একটু কাজ করলে কি বলো তো, পুরো একদম ঘেমে চান করে যাচ্ছি তো। আর এই ঘেমো অবস্থায় না মানে বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না, এটাই একটা হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। আকাশটা মেঘমেঘ করে আসছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। যখন আমরা পুরীতে ছিলাম তখন নাকি প্রচুর এখানে বৃষ্টি, ঝড় জল অনেক কিছু হয়েছে, কিন্তু যেই আমরা এখানে এসে পড়েছি একদম বৃষ্টি বৃষ্টি বন্ধ। কিন্তু অথচ গুগলে দেখতে পাচ্ছি যে বলছে বৃষ্টি আছে, এই আছে, ওই আছে, কিন্তু কিছুই হচ্ছে না। টাকা আছে, 25 টাকা আছে, 30 টাকা। আচ্ছা, এগুলো 30 টাকা। আর এইগুলো কত করে? এই ছোট এইগুলো এইগুলো ছোটটা 25 টাকা, বড়টা 35 টাকা। আচ্ছা, ছোটটা 25 টাকা, বড়টা 35 টাকা। এরকম ভালো মোটামুটি এইগুলো খোলা যাবে না? হ্যাঁ, ওরকম। বাসন মাজার জালিটা শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। ওখান থেকে 20 টাকাওয়ালা যাচ্ছিল, বাসন মাজার জালি নিয়ে এসেছি 10 টাকা করে দুটো। আর তোমার একটা 10 টাকা দিয়ে ঝুড়ি নিয়ে এসেছি ওই চাপা টাপা দেওয়ার জন্য, ঠিক আছে। আর তোমার নিয়ে এসেছি ওই একটা চা ছাঁকনি কিনেছি, ঠিক আছে। ওই চা ছাঁকনিটা কী বলতো, তোমার ওই নিচটা না খোলা যাবে, খুলিয়ে বেশ পরিষ্কার করা যাবে। আর ওইটুকু জালিটাকে একটু পুড়িয়ে নিলেও, মানে যখন চায়ের কস লেগে লেগে কালো হয়ে যায়, একটু পুড়িয়ে নিলেও বেশ পরিষ্কার হয়ে যায়, জানো তো। আর আমার যেগুলো রয়েছে না, ওগুলো তো পোড়ানো যায় না, আর ওগুলো না কেমনটা কালো মতো হয়ে যাচ্ছে, মানে মাজা হয় রেগুলারই, কিন্তু তারপর ওরকম হয়ে যাচ্ছে বলে আমি একটা কিনে নিয়ে আসলাম। তো আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি। অনেকে আবার এটাও ভাবছে, কি বলতো, বলছে ও মা তো কাজে চলে যেত, তো মেয়ে কি করতো, সারাদিন পড়াশোনাটা নিয়ে থাকতো। কিন্তু অনেক মেয়েরা কি আছে, মা নেই ঘরেতে, হ্যাঁ, সেক্ষেত্রে মোবাইলটা ঘাঁটতে পারা যায়, কম্পিউটার আছে, সে কম্পিউটারটাও ঘাঁটতে পারতো, কিন্তু সেগুলো না ঘেঁটে সে পড়াশোনাটা কিভাবে করে গেল। হ্যাঁ, এইসবগুলো মানে মানুষের মধ্যে কোয়ারি, জানো তো। মানে কীভাবে, এখনকার দিনের মেয়েরা তো এরকম নয়, এখনকার দিনের মেয়েরা বেশিরভাগই ফোন নিয়ে ব্যস্ত থাকে। তাহলে ওর মেয়ে তো ফোন নিয়ে ব্যস্ত থাকলো না, ওর মেয়ে কন্টিনিউ পড়াশোনাটা করে গেছে, এই রকম ব্যাপার। আমি একটা কথাই বলি, যে আমি সবসময় তনুকে, মানে শুধু তনুকে না, আমি আমার যতগুলো স্টুডেন্ট থাকতো তাদেরকেও বলতাম, আমি তনুকেও বলতাম যে দেখো, নিজের পায়ে যদি দাঁড়াতে পারো, তোমার সম্মান সব জায়গায় আছে। আর তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, তোমাকে কেউ সম্মান করবে না। এটা আমি সবসময় তনুকে বোঝাই। হ্যাঁ, সেই জন্য তনু কী করতো, আমার কথা মতো চলেছে, তাই ও আজকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এখনও সম্পূর্ণভাবে দাঁড়ায়নি। হ্যাঁ, 17-18 বছর বয়সটা অনেক ছেলেমেয়েরাই আছে একটু পা পিছলে যায়,
কিন্তু সেই সময়টায় আমি তনুকে প্রচুর সময় দিতাম, সময় দিয়ে ও কি ভালোবাসে, ও কি চায়, সেগুলো আমি এনে দিতাম, যাতে ওর যেগুলো ইচ্ছা সেগুলো যেন অন্য কাউকে না বলতে পারে। সেই আর ওর সঙ্গে আমি সবসময় বন্ধুর মতো করে মিশতাম। তো আমিও বলি যে তোমরা যেটা আলোচনা করছো সেই আলোচনাটা না করে তোমরা তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো করে মেশো, ওদের মনের কথা জানার চেষ্টা করো, ওদেরকে বেশি শাসন করো না, বেশি গণ্ডির মধ্যে বাঁধার চেষ্টা করো না। যত তুমি ওকে বাঁধতে যাবে ততই কিন্তু তোমার হাত থেকে ফসকে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাই ওদের সময় দাও, ওদের মনের কথাটা ভাবার চেষ্টা করো, বন্ধুর মতো করে থাকো। তাহলে দেখবে একটা সময় পরে তোমাদেরও এইরকম আর মানে মনের মধ্যে আসবে না যে ও কি করে পারলো, আমি কেন পারছি না। আর একটা জিনিস হলো, তনু কষ্টটাকে অনেক সামনে থেকে দেখেছে, ঠিক আছে? আমার কষ্টটা, আমার জার্নিটা অনেকটা সামনে থেকে দেখেছে, আমার অপমানটা সবটাই অনেকটা সামনে থেকে দেখেছে। আর আমি ওর কাছে না কোনো কিছু লুকিয়ে দিতাম না, মানে ও বলছে যা বলছে আমি সব ওর কাছে শেয়ার করতাম। জানিস তো আজকে এই বলেছে, জানিস তো আজকে ও এই বলেছে, এই সব কথা ওর কাছে শেয়ার করতাম। শেয়ার করতে করতে ও তখন দেখলো যে না, আমার মায়ের এই অপমান, আমার মায়ের এই লাঞ্ছনাটাকে আমাকেই দূর করতে হবে। সেই জন্য ওর মধ্যে এইটা মানে তৈরি হয়ে গেছিলো যে আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। সেই জন্য ও এত পরিশ্রম করেছে, এখনো করে যাচ্ছে, ঠিক আছে? একজন মাথার উপরে বসে আছে জানো তো, তাকে অন্তত ভয় করে একটু চলতেই হবে। মানে কর্ম এমনই একটা জিনিস যে কর্মের ফল সবাইকে পেতে হয়, ঠিক আছে? সে তুমি ভালো কাজ করলে ভালো কর্ম হবে, খারাপ কাজ করলে খারাপ কর্মের ফল তোমাকে পেতেই হবে। বাপ যেমন বাপকে ছাড়ে না, তেমন কোনো অন্যায় কাজের ফল যে তুমি পাবে না সেটা হবে না, আজ নয় কাল ঠিক পাবে। সন্ধ্যাবেলা এখন আমি সোয়াবিন রান্না করে বলে একটু গরম জলে সোয়াবিন ভিজিয়ে দিচ্ছি, কারণ সোয়াবিন দিয়ে আলু দিয়ে বেশ তরকারি করলে রাতেরবেলা ডিনারে বেশ ভালোই লাগবে খেতে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যে দিলাম, দিয়ে এখন আর না গরমে চা করি না, চা খাই না। তোমার গ্রিন টি আছে, ভাবি একটু গ্রিন টি বানিয়ে খাবো, এখন আর ইচ্ছা হয় না, কেন কি জানি। আর এই ক্যামেরা অন আর করতে ইচ্ছা করছে না কেন, মানে কাজ করার সময় কাজ দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু এই মুখটা দেখো না খালি, মানে পুরী থেকে এসে পুরো মুখটা একদম কালো কুসুটি হয়ে যাচ্ছে, মানে কি বলবো। এই গাছটা না ওখানটাতে ছিল, আর এই গাছটাকে এইখানটাতে একটু রাখবো, ভালো লাগবে না দেখতে। এই দেখো আমার মুখটাকে দেখাচ্ছি, গাছটাকে দেখাবো তো, এই গাছটাকে এইখানটাতে রাখবো, ভালো লাগবে দেখতে। এই গাছে অনেক শাখা পোশাখা বেরিয়েছে, একে তুলে আবার তোমার আলাদা আলাদা পট করতে হবে, কারণ ওইখানে আরেকটা গাছ আছে ওটাও অনেক বেরিয়েছে। হ্যাঁ, তো এই জন্য ইচ্ছে হলো যে এই গাছটাকে আমি ঠিক এই জায়গাটাতে বসাই। এই তুই আবার পড়ে যাচ্ছিস কেন? হাই দেখো খালি কাণ্ড কারখানা, দৌড় বাবা। আচ্ছা কথা ওই দেখো এই মুখটাকে ঘোরাচ্ছি না, ওই জন্য এদিকে আবার যেটা পুড়ে যাবে আমার। তো সোয়াবিনের তরকারি হচ্ছে, আর তোমরা বলেছিল রুমালি রুটি নিয়ে আসি। সেদিনকে না আমরা যখন আসছিলাম তোমার থেকে পুরী থেকে যখন আসছি, তোমার পুরীতে তোমার করছিলাম, ওই রাখার সময় আমি বলেছিলাম যে এক কাজ করি এখান থেকে একটু রুমালি রুটি আর নিয়ে যাবো, বলো না একটু তরকা কিনে নিয়ে যাবো, বাড়িতে এসে আর রান্না করবো না। কিন্তু ওই যে কপালেতে নেই, তো রুমালি রুটি শেষ হয়ে গেছে, তখন 9:30 মতো বাজে, তো শেষ হয়ে গেছে। তো বাড়িতে এসে রান্না করে খেয়েছি, ওটাতে বেশি তৃপ্তি হয়েছিল, হয়তো তোমার রুমালি রুটিটা অতটা হতো না, কিন্তু এই কি এসে করতে হতো না। তো সেইটাই ভেবেছিলাম যে একটু রুমালি রুটি তরকা কিংবা একটু চপ নিয়ে এসে খেলে, গরম জল করে সবেটা দিয়েছিলাম না, ওই গরম জলটা ছিল, তো সেই জন্য ভেবেছিলাম ওরম করে খাবো। ও বাবা পেলামই না, আজকে বন্ধু বলছি সোয়াবিনের তরকারি করছি, তুই আসার সময় রুমালি রুটি নিয়ে আসি। আর ও নেমে পড়েছে, তোমার বলো ঠিক আছে তুমি রাখো, আমি রুমালি রুটি নিয়ে আসছি। ঠিক আছে তুই আয়, চলো এটা হোক তৎক্ষণে একটু, আমি তোর জন্য একটুখানি শরবত বানিয়ে ফেলি। আর এই গাছটা ঠিক করে রাখা হয়েছে, আর একটু মানে একটু এই করে রাখবো, বেশ দেখতে যেন ভালো লাগে, ঠিক আছে? আর পিঁপড়ে হচ্ছে এখান থেকে, সে ফুটো করে করে সকালবেলা পরিষ্কার করলাম এখানটা, তারপরেও ওই যে জায়গাগুলো ফাঁকা থাকে না, এরকম দেয়ালের এরকম এই জায়গাগুলোতে, এই যে এইরকম জায়গাতে একটু একটু করে ফাঁকা থাকে, ওখান থেকে ঘুরে ঘুরে তুলছে, দিয়ে বাড়িতে কাল সকালবেলা পরিষ্কার করলাম, তারপরেও এখন আবার হয়েছে। উফ, আর জামা কাচা আর গোছানো করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আজকে কাচিনি, আজকে আমাদের নাইটি ভাইটি এমন হয়েছে,
ওটাতেই আজকে অনেক হয়ে গেছে। কালকেরগুলো আবার এখানে জড়ো হয়েছে, সেগুলো আবার গোছাবো সকালবেলা। কালকে তুলে রেখেছিলাম, সেগুলো সকালবেলা গুছিয়েছি, আবার পড়েছে। জামা কাপড় গোছাতে যেতে পাগল হয়ে যাচ্ছি। আর কি বলবো, আগে তবু একটুখানি যত্ন করতে হবে, কোথাও গেলে তার আগে একটু যত্ন করলে হবে। আর করতে হবে তো, আমি তো করি না। দেখো না, মুখে পুরো ট্যান পড়ে গেছে। বুলুদের বরঞ্চ অত ট্যান পড়েনি, আবার মুখে যতটা ট্যান পড়েছে। ওরা এসে স্ক্রাবার টাবার দিয়ে পরিষ্কার করতো, ফেস মাস্ক লাগাতো, আমিও লাগিয়েছি। ওদের থেকে চেয়ে চুয়ে নিয়ে লাগিয়েছি, আমিও ফেস মাস্ক নিয়ে গেছিলাম, ওই এটা ট্যান রিমুভারটা। কিন্তু আমারটা বেশি পড়ে গেছে। আমি কিন্তু বেশি জলেও নামিনি, একদিন জলে নেমেছি, কিন্তু কি জানি আমার এইখানটাতে বেশি হয়েছে। এই জায়গাটাতে কিরম একটা দাগ হয়ে গেছে, এইখানটাতে। আর এই হলো সয়াবিনের তরকারি, আম নিয়েছি, আর আমার রুটিটাতে একটু ঘি মাখানো আছে, ঠিক আছে? হ্যাঁ, একটুখানি ঘিটা মাখিয়েছি, ঘি দিয়ে রুটি খেতে ভালো লাগে। আর এই যে তরুর এটা বলে রুমালি রুটি খাবে, তাহলে রুমালি রুটির দোকান বন্ধ, বুঝতে পেরেছো? আজকে সেদিনকে খেতে ইচ্ছে করলেও খাওয়া হলো না, আজকে খেতে ইচ্ছে করলেও খাওয়া হলো না। যেদিনকেই ভাবি যে রুমালি রুটি খাবো, সেদিনকে দোকানটাকে বন্ধ করে রেখে দেবে। তুমি এসে গেছে। হ্যাঁ, পেঁয়াজ খাই না, পেঁয়াজ খাবো, ঠিক আছে। তো চলো, তুমি এসে গেছে, খেতে দিয়ে দিই, আর একটু পেঁয়াজ কেটে ফেলি, ঠিক আছে? তো এখন ওই বাসনগুলো কিছু আছে, সেগুলো সব মাজবো, ধোবো, পরিষ্কার করবো, দিলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। এত গরম হচ্ছে মানে বলা যাবে না। এই জামাটা পুরো একদম ভিজে চান, খাবো, বাসন মাজবো, তারপরে তোমার এই জামাটাকে চেঞ্জ করে আবার শোবো। হ্যাঁ, আমি কিন্তু রাত্রেবেলা গা ধুই না এই গরমেতেও, কারণ আমি জানি গা ধুলে আমার আবার ঠান্ডাটা লেগে যাবে। ঠিক আছে, একটু পেঁয়াজ কেটে ওকে একটু দিয়ে দিই, দিলেই মোটামুটি। আমি জল করে রেখেছি 2-3 বোতল, আর ভরতে লাগবে না। এখানে জল পড়েছে। ঠিক আছে।